আসসালামু আলাইকুম। বিগত 30টা দিন রোজা পার করে আজকে খুশির ঈদ। এই জাস্ট ঘুম থেকে উঠলাম। ফার্স্ট অফ অল স্নান করে নেবো। ও এদের জন্য এনেছে, আমরা খেয়ে নেবো। জাস্ট 5 মিনিট হবে নামাজটা পড়ে আসছি, কিন্তু এর মধ্যেই ক্যামেরা দিল। জাস্ট 5 মিনিট হবে নামাজটা পড়ে আসছি, কিন্তু এর মধ্যেই বন্ধুরা গ্রুপে ভিডিও কল চালু করে দিয়েছে। তো সকলের সঙ্গে ভার্চুয়াল মিটিং একবার করে দিই, কখন কোথায় মিট আপ রাখি সেটা একবার দেখে নিই। এখন বেরিয়েছিলাম এক জায়গায় ঘুরে, মানে একটা খাবার বাড়িতে যাচ্ছি, বড় খাবার বাড়িতে ঘুরতে, মানে দেখা করতে বেরিয়েছিলাম। কিন্তু অর্ধেক রাস্তায় এসেই, অর্ধেক নয় জাস্ট বেরিয়েছি, গাড়ির তেল শেষ হয়ে গেছে। এখন ঠেলে ঠেলে সামনে জাস্ট 2 মিনিট সামনে ইয়ে আছে, পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে যাবো, তেল ভরবো। সব ছাপড়িদের অবস্থা দেখো। বব চলেছো? আমা ওই চো কি ওই পাখি কই? পাখি মামা মামা আমি কে হ্যাঁ? এই ছাপা হাই ফাই করে দাও, হাই ফাই। আবার ভালো করে আরেকবার। ঈদ মোবারক বন্ধুরা। আজকে এখন সময় হয়েছে 8:20, সন্ধ্যা 8:20 বাজে এখন। কিন্তু আমার সমস্যা হচ্ছে সারাদিন আর কোনো রকম ব্লগ কন্টিনিউ করতে পারিনি আমার ক্যামেরার জন্য। আমার যে ক্যামেরাটা, আমার যে টেকনিশিয়ান আমাদের, এটা হচ্ছে বাসের, এই যে বাসের এখনো ওখানে কারিগরি করতে চলেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তোমরা কমেন্ট করে জানাবে আমাকে যে কিরকম দ্বারা এটা আমার হয়েছে, মানে ক্যামেরাটার কন্ডিশন কিরকম। আমি তো আমার যেটা মনে হচ্ছে, তুই কেন করছিস কেন, আমার যেটা মনে হচ্ছে যে ক্যামেরাটা একটুখানি আঠা ফাটা লেগে সাদা হয়ে গেছিল, যেটা প্রথমে ক্যামেরার লেন্সে কি বলছিস, ক্যামেরার লেন্সে ক্যামেরা চালু করানো বকেই যাচ্ছে। ক্যামেরা চালু আছে ভাই, কি বলছিস? এখানে কোনো ভালো লাগছে। প্রথমে দোকানে মানে ক্যামেরার যে লেন্স ছিল, সেই লেন্সটাই ময়লা ঢুকে গেছিল, সাদা ধুলো ঢুকে গেছিল, সেটাকে পরিষ্কার করতে দিলাম। কিন্তু এখন বিশাল কারিগরি করেছে, পরিষ্কার করতে দিয়ে সমস্যাটা এখন যেটা হচ্ছে সাদা হয়ে গেছে আমার যতটা সম্ভব। কিন্তু যে টেকনিশিয়ান সে বলছে একদম হেভি হয়ে গেছে। তোমরা বন্ধুরা কমেন্ট করে জানাবে কিরকম হয়েছে, ঠিক আছে? আর আজকে একটুখানি প্ল্যান হচ্ছে একটু বাইরের দিকে বেরোবো। তোমার ব্লগটা কন্টিনিউ রাখছি, তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত কিরকম হয়েছে। আর আমার শরীর খারাপ, এটা বলে দে। আর এই ছেলেটাকে দেখো, আজকে নামাজ পড়ে নেই, ঈদের নামাজ ছেড়ে দিয়েছে, তার মানে ওর জন্য নামাজ নেই। কালকে রাত্রি থেকে ছোট ভাইয়ের শরীর খারাপ, সব নাটক হচ্ছে, সব নাটক। ওর গাড়ি নিয়ে ঘুরতে যাওয়া হবে, ওই জন্য ওই গাড়ি নিয়ে ঘুরতে যাবো, শরীর খারাপ হয়ে গেছে ওই জন্য। আর সকালবেলা প্রথম কথা ও নামাজই পড়ে নেই। দেখ কি ছেলে রে ভাই, ঈদের নামাজ না পড়লে কারোর সঙ্গে ঈদ হয়? ভালো ক্যামেরা হচ্ছে রে, কেন মিথ্যা কথা বলছিস? সেটা বন্ধুরা ভালো ক্যামেরা হচ্ছে, একদম পুরো ওকে। ভালো হচ্ছে, কিরকম হচ্ছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। দেখো তো ঠিক আছে তো ক্যামেরা একদম পারফেক্ট। এই দোকানটা প্রমোশন করছি, কিন্তু প্রমোশন করতে ডেকেছিল, আমি এসে বদনাম করে যাচ্ছি, ক্যামেরা সবকিছু বদনাম করে দিচ্ছি। সেটা জামাটা আগের বছরের যে ছেলেটা গজল গেয়েছিল, ছেলেটাকে ভালো করে চিনে রাখো। একটা শর্ট ব্লগ ছিল না, মিনি ব্লগ ছিল, সেখানে ভালো ব্লগ গজল গেয়েছিল। বলা ভালো একটা গজল গাওয়া। কোন গজল? যেটা তুই জানিস ওটা বল, আমি কেমন করে বলবো? গজলটাই মনে পড়ছে না। সরকার কি
नाते सरकार की मदीने में मुझे बुला लीजिए कि मदीने में मुझे भी बुला लीजिए मेरे आका मदीने में मुझे भी बुला लीजिए। সন্ধ্যার খাবার এসে গেছে। ওই একটুখানি ইয়ে কর, খাবি না? শরীর খাওয়াতে গেছিল, শরীর খাওয়াতে কি খাওয়ানি? বেকার ম্যাক্সওয়েল এবার রানই পাইনি মনে হয়, 0 রান পার পারা। আজকেও শূন্য করেছে সারা। আল্লাহ খাচ্ছে দেশের খেলা হেভি খেলে। তুমি পেটটা ঠিক করে দাও না আগেবারে ভাই এই খেলায় ভালো খেলেছে। মসজিদে গিয়ে গিয়ে অভ্যাস আছে তো। এই গোসের ওসিলা সেমইটা দারুণ টেস্ট হয়েছে ভাই। মসজিদে গিয়ে গিয়ে অভ্যাস আছে তো। নাকি বস? আমি আর খাবো না। বস না রে, ও একদম গরম গরম। হেভি হয়েছে আমি আমি কি বলছি? বাসুদের দোকানের প্রমোশন হচ্ছে। তো আসলে আজকে বেশি আমার- প্রমোশন হচ্ছে এটা। আজকে আমার বার্গারের খরচা করতে হবে বলেছে। সিরিয়াস? আমি করে দেবো? না তুই আমার এটা করে দে, আমি তো তোকে কিছু তোকে দিয়ে দেবো। আমার খরচাটা উঠে যাবে তো? জানিস তোদের মতো তবলিক নাকি শুধু মসজিদে গিয়ে ঝেড়ে ঝেড়ে খাবে? অভ্যাস আছে। মসজিদে এরকম করে খায়। একসঙ্গে কর না। তার দীঘা দুটো এক হলো। অত মারাত্মক রোডে তো চালিয়ে এসছে। ওটা মারাত্মক দীঘা রোড ও ভাই অনেক বাধা বিপদের পরে ফাইনালি এসে পৌঁছেছি বারকাস, পার্ক সার্কাস বারকাসে। তো বারকাসের ভিতরে গিয়ে এখন খাওয়া দাওয়া করবো। এখন মোর মেজাজ একদমই ভালো নয়, 1:10 হয়ে গেছে। ঠিক আছে, কি হয়েছে তোর মোবাইল হারিয়েছে? এই ছেলেটাকে দেখো সাকিব, প্রত্যেকবারে ও কিছু না কিছু জিনিস হারাবে। ও হয় মোবাইল, নালে পার্স, নালে ইয়ে কিছু না কিছু হারাবে। আজকে আবার মোবাইল হারিয়েছে। আজাও মান্ডি পে, আজাও আজাও। এই সমস্ত যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে দরবার। এগুলো নাম দিয়ে রেখেছো দরবার। সত্যিকারের ভাই খেবি? মান্ডি অর্ডার করেছি, কিছু বলবি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ দাদা, আমাকে সত্যিকারে বলতে গেলে এখানে এসে কেমন লাগছে সেটা খাওয়া দাওয়ার পরে গিয়ে নিচে গিয়ে এক্সপিরিয়েন্স করবো, মানে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আর কি। মান্ডি খারাপ হয়েছে। আরিয়ান তোর কাছে কত টাকা? বহুত টাকা। খালি পেলে দেবে না? খালি পেলে দেবে। কদুর যে ক্ষীরটা মারাত্মক টেস্ট হয়ে যাবে। না খেলে বুঝতে পারবে না। কত করে দাম নিচ্ছে এগুলো? 180। 280? আমার কাছে জাস্ট খাওয়া দাওয়া শেষ করলাম এবং শেষ করে এখন আমরা বাইরে বেরিয়েছি। এবার বাড়ির দিকে চলে যাব, কারণ 2:20 হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। এবার হোটেলও তাড়াতাড়ি বন্ধ করবে বলে অনেকক্ষণ ধরে এই করছিল। প্রত্যেকটা খাবারের কোয়ালিটি এবং যদি তার মানে প্রাইস অনুযায়ী যদি খাবারের কোয়ালিটি বলি, একদমই মানে সেরকম ইয়ে নয়। তুমি দেখতে পাবে একটা করে একটা বাটি ক্ষীর, কদু ক্ষীর, যেটা 169 টাকা সামথিং নিচ্ছে, আর 2199 টাকা যে থালিটা নিচ্ছে, সত্যিকার বলতে গেলে ভ্যালু ফর মানি নয় ওইটা। মানে যত টাকা খাবারের প্রাইস সেই হিসাবে না আছে সেরকম তার টেস্ট, না আছে সেরকম কোয়ালিটি সত্যিকারে বলতে গেলে। ঠিক আছে, মোটামুটি আমরা ওই থালিটায় 5জন না 6জন খাচ্ছিলাম। তো অতটাও ভালোভাবে পেটও ভরেনি। ঠিক আছে, আর খাবারের অতটা টেস্টও নয়, মানে তার মধ্যে প্রত্যেকটা খাবার ঠান্ডা ছিল। ঠান্ডাটা হওয়ার কারণ আমি জানি না, যে রাত্রি হয়ে গেছে, অনেকটা বেশি রাত হয়ে গেছে সেই কারণে কিনা জানি না। চলো আজকের মতো এখানেই ব্লগটা আমি শেষ করছি। হ্যাঁ, সকলে ভালো থেকো এবং ঈদ মোবারক সকলকে। ওকে, গুড নাইট বন্ধুরা, টাটা, বাই বাই।